সম্মানিত দর্শকবৃন্দ, আমার গাইস অডিয়েন্স বন্ধুরা, আপনারা দেখতেছেন সেদিন মসজিদের অবকাঠামোর চারে সাইডে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আজকে দেখবেন স্বেচ্ছাসেবক বাহিনী কীভাবে বৃক্ষরোপণ করতেছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি আমন্ত্রণ করতেছি, আর এই ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করার জন্য অনুরোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ভেলোর চক সবচাইতে আদি পুরাতন মসজিদ, সেফাতুল্লাহ ট্রাস্ট জামে মসজিদ। এ মসজিদের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় আপাতত প্রাথমিক অবস্থায় 20টি কাঁঠালের গাছ এবং 20টি মেহগনির গাছ রোপণ করা হচ্ছে। এই গাছটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবীর মাধ্যমে রোপণ করা হচ্ছে। আপনারা জানেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যদি স্বেচ্ছাসেবী না থাকে তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো খুব শক্তিশালী হয় না, এগুলো দুর্বল নড়বড়ে হয়ে থাকে। এই জন্য এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তেমন অর্থনৈতিক উন্নয়ন থাকে না, এখানে ব্যয় হয় অত্যন্ত বেশি, যার কারণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বেশি অবহেলায় থাকে। কিন্তু ইদানিং আমাদের মসজিদের কমিটি এবং স্বেচ্ছাসেবক দল এদের নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের পর আজ মসজিদে স্বপ্নের বাগান তৈরি হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আরও কিছু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। যথাযথ চেষ্টা করব আমরা এই বৃক্ষগুলোকে সম্মান দিয়ে, বৃক্ষগুলোকে যত্ন করে লালন পালন করে বড় করব, যেন একটা বৃক্ষ 30-40 হাজার টাকা মূল্যের হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দু, মেহগনির গাছ যদি এক সিরিয়ালে 20 বছর পর্যন্ত রাখা যায় তো একটা মেহগনির গাছ 40 হাজার টাকা পর্যন্ত বিক্রয় করা যায়। এটা আমি ব্যক্তিগতভাবে প্রমাণ করেছি এবং সত্যতা যাচাই করেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের অনেকখানি জায়গা এখনও পতিত পড়ে আছে, তো আর ইনশাল্লাহ পতিত থাকবে না। যেভাবেই হোক আমরা মসজিদকে স্বয়ংসম্পন্ন করার যে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। সবাই